হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো মাছের ডিমের পাতুরি করব নারকেল বাটা দিয়ে। তো তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো গোটা একটা নারকেল নিয়েছি, তো দুফাড়া করে নিয়েছি আগেই। তো আমি নারকেলটাকে ভালো করে আমি কোড়ানি দিয়ে করে নিয়েছি। দেখুন কোড়ানো হয়ে গেছে। লঙ্কা পেঁয়াজ আমি গোটাই আমি ধুয়ে নিয়েছি। দেখুন এভাবে করে ধুয়ে নিয়েছি। তো পেঁয়াজও আমি কেটে নেব। তো অনেক দিন হয়েছে, ভাবলাম পাতুরি খাওয়া হয়নি, তো মায়েরা শাশুড়িরা করতো, তাই মনে পড়েছে, তার জন্য তোমাদের সামনেও তুলে ধরলাম। তোমরাও এবার আমি যেভাবে বানাবো সেভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে। তো মাছের মধ্যে ডিমের মধ্যে একটু হলুদ আর নুন দিয়েছি, পরে দেবো। নারকেলও আমি কুড়ে নিয়েছি। তো পেঁয়াজও করে নিয়েছি দুটা মতন, লঙ্কাও নিয়ে নিয়েছি। তো যেহেতু পাতুরি একটু ঝাল দিলে ভালো লাগবে, তাই ঝাল দিয়েছি। তো নারকেল আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো, তো পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলেও বাটতে পারো। তো আমি গ্রাইন্ডারে করে নিয়েছি নারকেল। পেঁয়াজও আমি পেস্ট করে নিয়েছি, লঙ্কাও বেশ অনেকগুলোই পেস্ট করে নিয়েছি, একটু ঝাল না হলে ভালো লাগবে না। তো দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দেবো নারকেল। তো একটা থালের মধ্যে নিয়েছি, যেহেতু মাখাতে সুবিধা হবে তার জন্য ডিম, নারকেল, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা সব নিয়ে নেব একসাথে। নিয়ে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। বেশি মশলাও দেব না, একদম সিম্পলভাবে দেখুন কিভাবে বানাচ্ছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কী হবে, মাছের যে কাঁচা গন্ধটা থাকে ডিমের, সেটা চলে যাবে, তার জন্যই দিয়েছি। একটু বেশি করে দিলেই ভালো লাগবে। নারকেল মিষ্টি, ডিমও মিষ্টি, তার জন্য একটু লঙ্কা বেশি দিতে। তো মাখানো হয়ে গেছে, এখন এই পাতা তুলে নেব। তো তোমরা চাইলে কলা পাতা দিয়েও করতে পারো, কলা পাতা না থাকলে হলুদ পাতা দিয়েও করতে পারো। তাই আমি কলা পাতা দিয়েও করব, হলুদ পাতা দিয়েও করব। তা দেখুন আমি পাতা তুলে নিয়েছি, এই দেখুন পাতাগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পাতার মধ্যে এইভাবে চামচ দিয়ে দিয়ে সেট করে নেব। তোমরা চাইলে বড় বড় করেও বানাতে পারো, তো আমি ছোট ছোট করেই বানাচ্ছি, সুবিধা হবে। এইভাবে করে আমি মুড়ে নিয়েছি। পাতলা তো অনেক দিনও বানিয়েছি, তো এইটা একটু আলাদা ধরনের পাতুরি। দেখুন এইভাবে মুড়িয়ে নিয়েছি। এখন আমি তাওয়ার মধ্যে এইভাবে দিয়ে দেব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা এই পাতুরির রেসিপি, অবশ্য কমেন্টে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও, কমেন্ট করে জানিও। তো তোমার এত সুন্দর সুন্দর ইউটিউব বন্ধু, ফেসবুক বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল বন্ধুরা। তোমরা এইভাবে সবসময় পাশে থাকো, আমি তোমাদের পাশে আছি। তো পাতুরি হয়ে গেছে বন্ধুরা, দেখুন। পাতুরির রেসিপিটা কেমন হয়েছে সেটাও তোমরা আমাকে অবশ্য কমেন্টে জানিও, ঠিক আছে? তোমাদেরকে এখন আমি একটা পাতুরা খুলে দেখাবো কেমন হয়েছে। না দেখালে তো বুঝতে পারবে না, তার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে উঠিত হয়ে গেছে। দেখুন একদম গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দারুণ লাগবে। এখন আমি একটু পিস করে নেব, তো বেশি ছোটও করব না, যে যতটুকুনি খাবে নিয়ে নেবে, তাই আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আজ এতখানি রইল, বাই বাই, টাটা।